বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী ওরফে এসকে সুরের ব্যাংকের লকার থেকে ১ কেজি স্বর্ণ, $১,৬৯,৩০০, ৫৫,০০০ ইউরো ও ৭০ লাখ টাকার এফডিআর পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ২৬ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকে থাকা তার লকার খুলে সব মিলে ৪,৭৫,০০,০০০ টাকার সম্পদ পাওয়া গেছে। টানা ১০ ঘণ্টার অভিযান শেষে দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। কাজী সাইমুজ্জামান বলেন, দুদকের অনুমোদনক্রমে এসকে সুরের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য থাকায় তার সম্পদের হিসাব দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়, কিন্তু তিনি হিসাব জমা দেননি। এজন্য আমরা তার সম্পদ অনুসন্ধানের জন্য তার বাসায় অভিযান চালাই। অভিযানে তথ্য পাওয়া যায় তার কেন্দ্রীয় ব্যাংকের লকারে মালামাল রয়েছে। তার ভিত্তিতে আদালতের অনুমোদনক্রমে রোববার ১১টায় বাংলাদেশ ব্যাংকের লকারে তল্লাশি করতে এসেছি। তিনি আরও বলেন, আমরা যা পেয়েছি তার ২২ পাতার একটি জব্দ তালিকা তৈরি করেছি। ২৭ জানুয়ারি আদালতে উপস্থাপন করব। যে সম্পদ পাওয়া গেছে তা কেন্দ্রীয় ব্যাংকের জিম্মায় রাখা হয়েছে। আদালত পরবর্তী যে ধরনের নির্দেশনা দেবেন সেভাবে কাজ করব। এছাড়া পরবর্তীতে বিচার বিশ্লেষণ করে দেখা হবে এসব বৈধ আয়ের অন্তর্ভুক্ত কিনা। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আমজাদ হোসাইন খান বলেন, আদালতের নির্দেশে কেন্দ্রীয় ব্যাংকের প্রক্রিয়া মেনে লকারে অভিযান পরিচালনা করেছে দুদক। যেসব সম্পদ পাওয়া গেছে তা বাংলাদেশ ব্যাংকের জিম্মায় রয়েছে। আদালতের নির্দেশনা মেনে সরকারের কোষাগারে অস্থায়ীভাবে এসব সম্পদ জমা দেওয়া হবে, অথবা আদালত যে নির্দেশনা দিবে তা পালন করা হবে। এর আগে ২৬ জানুয়ারি সকাল ১০টা ৫০ এসকে সুরের লকার খুলতে দুদকের ৭ সদস্যের একটি টিম কেন্দ্রীয় ব্যাংকে যায়। দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা সালেহা নূর। আলোচিত পিকে হালদারের কেন্দ্রীয় কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এসকে সুর চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চে তাকে দুদকে তলব করা হয়। এসকে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান।